সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন থানা মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আবুল বাশার। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা আবুল বাশার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, শান্তির সুবাতাস বাংলাদেশ বইতে শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফেনী সহ সমস্ত জায়গায় বন্যা কবলিত মানুষের জন্য সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং বিভিন্ন জাতের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বন্ধে পর্যন্ত মানুষের জন্য মাথা কাঁধে করে চাউলের বস্তা মানুষের জন্য নিয়ে যাচ্ছে। এটাই প্রমাণ করে ধর্ম বর্ণ জাত বলে কোনো কথা নেই, বাংলাদেশের যে কোনো মানুষের বিপদে আমরা এগিয়ে যাই। আপনারা সকলে জানেন ফেনীতে হিন্দু পর্যন্ত আমাদের মসজিদে ঢুকে গেছে, আমরা তাদেরকে সেবা করছি, তারাও আমাদেরকে সেবা করছে। যখন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে স্বৈরাচার পতনের পর আমরা এগিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই খাগড়াছড়ি শান্তিপুর একটি জায়গা, এখানে হিন্দু, মারমা, চাকমা, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সহাবস্থান করছি। এই শান্তিপূর্ণ সহাবস্থানটাকে বিঘ্নিত করার জন্য, তার মধ্যে দাঙ্গা হাঙ্গামা বা বাঙালি মুসলমানদের সাথে লাগিয়ে দেওয়ার জন্য কিছু নাস্তিক মুরতাদ তারা আল্লাহর বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে তারা জেগে উঠেছে। তারা রসুলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আমরা তাদেরকে একটা কথা বলতে চাই, একজন মুসলমান নামাজ ঠিক মতো হইতে পারে না, একজন মুসলমান হয়তো ঠিক মতো দাঁড়িয়ে টুপি পড়ে না, কিন্তু আমার রসুল সবার জন্য সমান। সম্মানিত হাজিরিন, আমি এখন নামাজ কম পড়তে পারি, কিন্তু আমাদের সকলের প্রাণপ্রিয় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কটূক্তি করে, তার বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহর কসম করে বলতে পারি আমাদের জীবন চলে যাবে, কিন্তু এটার প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। সম্মানিত হাজিরিন, চাকমারা আমাদের শত্রু নয়, মারমা, ত্রিপুরা তারা আমাদের শত্রু নয়, তারা আমরা আমাদের ভাই। আমরা একই জায়গায় সহাবস্থান করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। সম্মানিত বন্ধুগণ, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে চাকমা বুঝি না, মারমা বুঝি না, হিন্দু বুঝি না, কোন মুসলমান বুঝি না, তার বিরুদ্ধে লড়াই করব। প্রয়োজন হলে আমার জীবনটা চলে যাবে, কিন্তু আমরা রসুলের অপমান করে মুসলমান সইতে পারে না বন্ধুগণ। সম্মানিত হাজিরিন, আজকে ক্ষুদ্র সমাবেশকে ক্ষুদ্র মনে করার কোনো কারণ নাই। এমন হতে পারে এই সুইডেন চাকমার বিরুদ্ধে যে গ্রেফতার এবং বিচার করা না হয়, সারা বাংলাদেশ জেগে উঠবে, সারা বিশ্বের মুসলমান কোন জেগে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশাসনকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আমাদের বৃহত্তর বড় কর্মসূচি যাওয়ার আগেই, আমাদেরকে মাঠে ময়দানে নামার আগেই আমরা প্রশাসনকে বলতে চাই, এই কুলাঙ্গারকে গ্রেফতার করুন। চাকমারা আমাদের বন্ধু, যারা ইসলামের বিরুদ্ধে চলে যাবে, ধর্মের বিরুদ্ধে চলে যাবে, সে পুরো ধর্মের হতে পারে না, সে নাস্তিক, সে মুরতাদ, সে পুরা মানবতার শত্রু। আমরা তার বিচার দাবি করছি। অবিলম্বে তাকে বিচার করে মুসলমানদের শান্ত করুন, তা না হলে এই রাজপথে আগুন জ্বলবে, মুসলমানদের কেউ থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই, এটা আল্লাহকে গালি দিয়েছে, আবার রসুলকে গালি দিয়েছে, শুধু এটা নয়, এর বিরুদ্ধে মুসলমান নামবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো দুর্যোগে যেভাবে পাহাড়ি বাঙালি সবাই রাস্তায় নেমে এসেছে, কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কটূক্তি করবে, সমস্ত ধর্মের মানুষ রাস্তায় নেমে আসবে, এটাই আমরা বিশ্বাস করি। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের আহ্বান করেছেন, আয়োজন করেছেন, কষ্ট করে আপনাদের এসেছেন, সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।